জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে, আসন ফাঁকা কয়টি রয়েছে, কোটায় যাদের রয়েছে কোটায় তাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত সকল বিস্তারিত নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। সর্বশেষ বলবো যে আহ, সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত এখানে বলা হয়েছে শূন্য আসনের বিপরীতে অর্থাৎ 18 তারিখে যারা আবেদন করেছিল, এটি তাদের জন্যই যারা 18 তারিখে আবেদন করেছিল শূন্য আসনের বিপরীতে, তাদের দ্বিতীয় ধাপে ভর্তির জন্য সময়সূচি ও নির্দেশিকা। অর্থাৎ প্রথম ধাপে যত ভর্তি কার্যক্রম শেষ, যেটা হচ্ছে তৃতীয় মেধা তালিকা, আর এখানে হচ্ছে যে ওই প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপ, এখানে হচ্ছে চতুর্থ মেধা তালিকা যেটাকে বলে। তো এখানে বলা হয়েছে সর্বশেষ নিচে আসার পরে যারা তৃতীয় মেধা তালিকা থেকে অর্থাৎ প্রথম মেধা তালিকা থেকে তৃতীয় মেধা তালিকা যারা ভর্তি হয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার জন্য 21 তারিখ থেকে 22 তারিখের মতো মাইগ্রেশন বন্ধ করার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আর তৃতীয় মেধা তালিকা ভর্তি কার্যক্রমের পরে অর্থাৎ মাইগ্রেশন তালিকা এবং শূন্য আসন ভর্তি কার্যক্রমের পরে কয়টি আসন ফাঁকা রয়েছে এবং মাইগ্রেশনে কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে, যেটি প্রকাশ করা হবে 23 তারিখে। আর চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে 24 তারিখে। এই যে এই যে দ্বিতীয় ধাপে যারা উম, শূন্য আসনের বিপরীতে 18 তারিখে যারা আবেদন করেছিল তাদের দ্বিতীয় ধাপের ভর্তির নির্বাচিত যারা হয়েছে তাদের কিন্তু এই 24 তারিখে প্রকাশ করা হবে। এবং চতুর্থ ধাপে যারা নির্বাচিত হবে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অনলাইনে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। অর্থাৎ অনলাইনে যে রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ, যেটি পূরণ করতে হবে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। আর দ্বিতীয় ধাপে যে হচ্ছে যে যারা চতুর্থ মেধা থেকে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো বা নির্বাচিত হয়েছে তাদের সরাসরি উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে। এই সময়সূচির মধ্যে কিন্তু অবশ্যই উপস্থিত থেকে কাগজপত্র জমা দিতে হবে। এই সময়সূচির মধ্যে যারা কাগজপত্র বা জমা দিবে না তাদের কিন্তু ভর্তি বাতিল হবে এবং পরবর্তীতে তার সময়সূচি দেওয়া হবে না। সর্বশেষ ক্লাস শুরু হবে কবে, যেটি নিয়ে কিন্তু পরবর্তীতে জানানো হবে। তোমাদের এর আগে একটি আপডেট দিয়েছিলাম যে ক্লাস শুরু হবে জুলাই মাসের লাস্ট উইক। দেন এখানে আবার নোটিশ দেওয়া হয়েছে পরবর্তীতে জানানো হবে। এখনো কিন্তু সম্ভাবনা বলা হয়েছে যে কবে ক্লাস শুরু হতে পারে। তো এখন বলি যে ভর্তি কার্যক্রমের দিন কি কি নিয়ে যেতে হবে। তো উপরে আসার পরে দেখবে যে এখানে প্রথমত রয়েছে এসএসসি ও এইচএসসি যে মূল সনদপত্র রয়েছে সেটি কিন্তু নিয়ে যেতে হবে, যেটি থাকলে নিবে না থাকলে নেই, এটি কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র অর্থাৎ মেডিকেল টেস্টের যে প্রথমত যারা সাবজেক্ট মেডিকেল টেস্ট করেছিল সেই রিপোর্টটি অবশ্যই ফটোকপি তোমাকে প্রোভাইড করতে হবে শিক্ষা শাখায়, অর্থাৎ ভর্তি কার্যক্রমে প্রোভাইড করতে যে কোনো মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্ট করে সেটা কিন্তু অবশ্যই রিপোর্টটি নিয়ে যেতে হবে। তারপর রয়েছে অনলাইনে যে সাবজেক্ট চয়েস দিয়েছিল সাবজেক্ট চয়েসটি ডাউনলোড করে দিতে হবে। তারপর রয়েছে প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে যেটি ডিন অফিসের রেজিস্ট্রেশন অফিসের শিক্ষা শাখায় উপস্থিত হয় এই সকল সকল তথ্য ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই সকল ডকুমেন্টস নিয়ে। সর্বশেষ রয়েছে অনেকেই জিজ্ঞেস করবে যে আমি তো 18 তারিখে আবেদন করতে পারিনি, অথবা আমি 18 তারিখে কোনো আবেদন করতে পারিনি যার কারণে কি আমাকে চতুর্থ মেধা তালিকায় আমাকে সিলেক্ট করবে না। এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে, বলা হয়েছে 18 থেকে যারা আবেদন করেছিলে তাদের কিন্তু প্রথম ধাপে যেটি হচ্ছে তৃতীয় মেধা তালিকা তাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। তো দ্বিতীয় মেধা ধাপে আবার এই শূন্য আসনেরই দ্বিতীয় ধাপে আবার প্রকাশ করা হয়েছে এই নোটিশটি, যেটি হচ্ছে চতুর্থ মেধা তালিকা। এক্ষেত্রে যারা 18 তারিখে যারাই আবেদন করেছো তাদেরকে এখানে সিলেক্ট করা হবে, আর যারা আবেদন করনি তারা কিন্তু এখানে সিলেক্ট করা হবে না, যার ক্ষেত্রে ওটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তির মতন, যে যারা আবেদন করেছিল তাদেরকেই নেওয়া হবে 18 তারিখে শূন্য আসনের বিপরীতে। সর্বশেষ আসি যে কোটায় কি বলা হয়েছে কবে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং যাচাই বাছাই কবে অনুষ্ঠিত হবে। কোটার নোটিশ বলা হয়েছে বিভিন্ন কোটায় আবেদনের সময়সূচি: মুক্তিযোদ্ধা কোটা, সন্তানের কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায়, দলিত সম্প্রদায় কোটায়, প্রতিদ্বন্দ্বী কোটা, খেলোয়াড় কোটা এবং যে কোটা রয়েছে সেই কোটার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। যারা রয়েছে 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আবেদন পূরণ করতে হবে, যারা কোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটায় রয়েছে তাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন থেকে।
তারপরে রয়েছে বিভিন্ন কোটায় পূরণকৃত আবেদন ফর্মের সাথে কোটার সাপেক্ষে প্রমাণপত্র স্বরূপ সনদপত্র ও নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করে শিক্ষা শাখায় জমা প্রদান করতে হবে 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। যারা এই অনলাইনে আবেদন করবে তাদের আবার 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে যে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই এই 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত এই সময়সূচির মধ্যেও যারা কোটায় রয়েছে তাদের সকল ডকুমেন্টস প্রোভাইড করতে হবে শিক্ষা শাখায়। পিডিএফ এর নিচে আসার পরে দেখতে পারবে যে কোটায় আবেদনের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফি দিতে হবে। সেটি হচ্ছে যে সার্ভিস চার্জ সহ 500 টাকা, তারপর প্লাস সার্ভিস চার্জ সহ 500 টাকা ফি দিতে হবে আবেদন ফি। আর নিচে আসার পরে দেখতে পারবে এখানে বলা হয়েছে একাধিক একাধিক ইউনিটে উত্তীর্ণ হলেও একটি কোটার জন্য একেবারেই আবেদন করতে হবে। একাধিক আবেদন করলে সর্বশেষ আবেদনকে বিবেচনা করা হবে। অর্থাৎ যারা একটি আবেদন করবে, একাধিক আবেদন করবে না। ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে? মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে তাদের পিতামাতা মুক্তিযোদ্ধা সংক্রান্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যে সনদপত্র রয়েছে সেটি নিয়ে যেতে হবে। প্রতিবন্ধী কোটা যারা রয়েছে তাদের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী সংক্রান্ত আইডি কার্ড ও সনদপত্র নিয়ে যেতে হবে। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায়, দলিত সম্প্রদায় কোটার ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে জেলা প্রশাসন হতে গোষ্ঠী ও উল্লেখ্য প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায়, দলিত সম্প্রদায় সনদপত্র থেকে ফটোকপি নিয়ে যেতে হবে। আর খেলোয়াড় কোটা যারা রয়েছে তাদের বিকেএসপি শিক্ষার্থী অথবা জাতীয় দলের খেলোয়াড়ের পক্ষ থেকে প্রমাণস্বরূপ সনদপত্র নিয়ে যেতে হবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট অর্থাৎ চতুর্থ মেধা তালিকার আপডেট। আর কোটায় যারা কোটায় রয়েছে তাদের ডকুমেন্টস। আর যারা প্রশ্নের সম্মুখীন থাকবে যে আমার এই প্রশ্ন রয়েছে বা এই প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমরা কমেন্টে বলে দিতে পারো যে তোমাদের কি কার কি কমেন্ট রয়েছে।